পাওলো দিবালা ফুটবলের এক খাঁটি জাদুকর, যার পায়ে ড্রিবলিং, নিখুঁত পাসিং আর ফ্রি কিক যেকোনো ফুটবল প্রেমীকে মুগ্ধ করতে বাধ্য। ইটালিয়ান ক্লাব ফুটবলে তিনি একজন কিংবদন্তি। কিন্তু যখনই প্রসঙ্গ আসে আর্জেন্টিনার আকাশী নীল জার্সির, তখনই এক প্রশ্নচিহ্ন সামনে চলে আসে। কেন এই তারকা জাতীয় দলে এত অবহেলিত? কেন আর্জেন্টিনার হয়ে সবসময় তাকে সাইড বেঞ্চেই বসে থাকতে হয়? আজ আমরা জানব এর পেছনের আসল তিনটি কারণ। প্রধান কারণ, লিওনেল মেসির ছায়া। দিবালা অবহেলিত হওয়ার সবচেয়ে বড় কারণটির নাম লিওনেল মেসি। দিবালা এবং মেসি দুজনের খেলার ধরন প্রায় একই। দুজনেই বাঁ পায়ের ফুটবলার। দুজনেই রাইট উইং বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পছন্দ করেন এবং দুজনেই ড্রপ ডাউন করে খেলা তৈরি করেন। ফুটবলীয় ভাষায় একে বলা হয় ট্যাকটিক্যাল ওভারল্যাপ। একই পজিশনে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি থাকায় স্বাভাবিকভাবেই যে কোনো কোচ মেসিকেই মাঠে রাখবেন। দিবালা নিজেও একবার অকপটে স্বীকার করেছিলেন, মেসির সাথে একই দলে খেলা কিছুটা কঠিন, কারণ আমরা একই পজিশনে খেলি। আর এই বাস্তবতায় দিবালাকে জাতীয় দলে নিয়মিত হতে দেয়নি। দ্বিতীয় কারণটি হলো দলের ট্যাকটিক্যাল ব্যালেন্স বা ভারসাম্য। স্কালোনির আর্জেন্টিনা দলে মেসিকে দেওয়া হয় সম্পূর্ণ ফ্রিডম বা স্বাধীনতা। মেসি যখন পুরো মাঠ জুড়ে খেলেন, তখন মাঝমাঠ ও আক্রমণে এমন খেলোয়াড়দের প্রয়োজন হয় যারা প্রচুর রানিং করতে পারে এবং ডিফেন্সকে সাহায্য করতে পারে, যেমন ডিপল, এনজো বা ম্যাক এলিস্টার। দিবালা দারুণ ক্রিয়েটিভ খেলোয়াড় হলেও রক্ষণাত্মক কাজে বা নিচে নেমে ট্যাকল করার ক্ষেত্রে তিনি কিছুটা পিছিয়ে। ফলে মেসি ও দিবালাকে একসাথে খেলালে দলের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে। তৃতীয় কারণ হলো ইনজুরি এবং দুর্ভাগ্য। দিবালার ক্যারিয়ারের আরেকটি বড় বাধা তার ইনজুরি প্রবণতা। যখনই তিনি ফেরেন এবং জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখনই কোনো না কোনো ইনজুরি তাকে মাঠের বাইরে ছিটকে দেয়। ২০২২ বিশ্বকাপেও তিনি দলে ছিলেন, কিন্তু শতভাগ ফিট না থাকায় স্কালোনি তাকে মাত্র কয়েক মিনিট খেলার সুযোগ দিয়েছিলেন। যদিও ফাইনালে পেনাল্টি শুট আউটে গোল করে তিনি নিজের অবদান রেখেছিলেন, তবুও তার মেধা অনুযায়ী আন্তর্জাতিক ক্যারিয়ারটায় তিনি কখনোই ডানা মেলতে পারেনি। সর্বোপরি দিবালা হয়তো আর্জেন্টিনার হয়ে নিয়মিত শুরুর একাদশে খেলার সুযোগ পাননি, কিন্তু তার যোগ্যতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি এমন এক রত্ন, যিনি অন্য যেকোনো দেশের ফুটবল দলে থাকলে অনায়াসে প্রধান তারকা হতেন। আর্জেন্টিনার কোটি কোটি ভক্ত এখনো আশা করেন, মেসি পরবর্তী যুগে দিবালাই হবেন আর্জেন্টিনার অন্যতম প্রধান কাণ্ডারি।